হচ্ছে পুরোই সারপ্রাইজড। দেখেন কি সুন্দর একটা ফুল হয়ে বসে আছে। এত ছোট একটা গাছ, দেখেন ছোট্ট একটা গাছে ফুল ফুটেছে। আজকে দেখি পুরাই অবাক, অনেক ফুল ফুটেছে। এই যে দেখেন, বেশ কিছুদিন যাবত আসলে ফুল তেমন একটা আসতেছিল না গাছে, এখন আবার নতুন করে বেশ ফুল আসছে, যে কারণে ছাদে আসা। এই যে সেটা হলো, একটু দেখাই দিই। এই যে গাইস, সিম হয়ে শুকায় গেছে, কিন্তু আমার আসলে আসতে মনে নাই, আর আমি দেখি নাই যে এখানে এই সিম গাছটা হয়েছে। চলেন আমরা নিয়ে আসি সিম। আব্বু তরকারি আমার আছে, ছাদে আসলাম তরকারি নিতে। এই যে সিম নিয়ে এসেছি, কেয়ার করা চলে আসলাম নিচে, এখানে দেখি পাওয়া যায় কিনা। এখানে কয়েকটা সিম অবশ্য আমি দেখেছিলাম। যাক বিসমিল্লাহ। এই যে এখানেও আমরা 2টা সিম কিন্তু অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পুঁইশাকের মাচা। ছাদের গাছটাও বেশ সুন্দর হয়েছে। তো এই হলো অবস্থা, দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ হয়েছে, মানে কি কয় জামরুল। তো আর এই তো আমাদের বড়ই গাছ, দেখেছি আপনাদের দেখাইছি কিনা জানি না। তো এই দেখেন কত বড়ই খাবেন, দেখতে পাচ্ছেন। তো চলেন, যে জন্য আসলাম, এখন দেখা যাক এখানে আমরা কি পাই, এখান থেকে কয়েক টুকরা নেওয়া যেতে পারে কিনা। তো আমরা এই যে একটা পেয়ে গেলাম, একটা সিম পেয়েছি, একটা মাগো এটা ভালো না, এটা ফেলে দিলাম। হ্যাঁ, এটা সমস্যা। তো যাই হোক, এই সিমগুলো আমার এখান থেকে ছেঁড়া যাবে না, কয়েকটা সিম দেখা যাচ্ছে। তবে একটা মজার ব্যাপার ঘরে যেয়ে শেয়ার করব, দাঁড়ান। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার এই গাছে ফুল এসেছে, একটা ডালে একটাই ফুল এসেছে। এই গাছটা গত বছর লাগানো হয়েছিল না, 3 বছর 4 বছর হয়ে গেছে, কলমের গাছ, অথচ কিন্তু সেরকম সুন্দরভাবে হয় নাই, কারণটা বুঝলাম না। ভিতরের থেকে তরকারি ছিঁড়ে ঘরের ভিতরেই রান্না করব, এরকম সুযোগ আল্লাহ কয়জনকে দেয় বলেন তো। এই কথাটা কেন বলছি একটু দেখাই, কেন বলছি গাইস। আমার ঘরের ভিতরে আরও কয়টা আছে, এই যে দেখেন। হ্যাঁ, এই তো এই জায়গাতে ছিঁড়তে পারবানি। এইখানে সিম হয়ে মানে পেকে শুকায় গেছে, অথচ আমরা জানি না, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে। এই যে না, ওদিক দিয়ে নাই, এখানতেই কটা ছেড়ে যাবে না। এই যে 4-5টা হইলে যাবে না, দেখছেন। কি জীবনে আর কি লাগে বলেন তো, ঘরের ভিতরে তো তরকারি ছিঁড়ে ঘরের ভিতরে রান্না করতেছি। সিম হয়েছে এখানে যে আছে, এটাই কখনো খেয়াল করা হয় নাই, ঠিক আছে। এই দেখেন, মানে দেখেন শুকাইয়ে মানে হয়ে গেছে, মানে দেখেই নাই যে এখানে এরকম সিম গাছ হয়েছে, কোনো কথা। হয়ে ওইভাবে শুকায় গেছে, ঠিক আছে। ক্লোজ করে দেখাই, এই দেখেন, জানি না। এখন তো এগুলো দেখলাম, এখন ছিঁড়ে নিয়ে রান্না করি আর কি। এখন কি, আচ্ছা চেয়ার নিয়ে আসি, এমনি পারতেছিলাম না। হ্যাঁ, এই জন্য আমি হচ্ছে চেয়ার নিয়ে আসি পাড়ার জন্য, ঠিক আছে। মাগো, কোথায় হয়েছে দেখেন তো একটা জিনিস, দেখেন মানে সিম কোথায় হয়েছে দেখেন, এত আনা যাচ্ছে না, না আনা যাচ্ছে না গাইস।
সিম হয়েছে কোথায় দেখেন, আরে চামচ দিয়েও বের করতে পারতেছি না। পাওয়া যাবে পাওয়া যাবে। আরে আব্বা একটা সিম হয়েছে তা আমার সে এই যে অবশেষে ফাইনালি এই যে এটা পাওয়া গেছে, দেখছেন। যাক, যে কটা পাইছি আল্লাহর মতো হয়ে যাবে না। আর বাকিগুলো তো ওইদিকে আছে কিন্তু ছেড়তে পারলাম না। এই যে আমার সিম রেডি, ঠিক আছে। তো সিমগুলোতে দেখে ফেললেন, এখন এগুলোকে পাড়া শেষ হয়ে গেছে। তো এখন যেটা করব সেটা হলো এই যে মশলাটা দিলাম ফ্রাই প্যানের মধ্যে, মানে তেলটা গরম করে একটা মশলা দিলাম। আমি আগে 2টা তরকারির মশলা একবারে আসলে ভেজে রেখেছিলাম। এখানে জিরা বাটা, আর রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা, হ্যাঁ এই 4টা জিনিস একসাথে দিয়ে, ও আছে এর মধ্যে কিন্তু একটু নারকেলও আছে, দিয়ে ওইটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে হচ্ছে একটু হলুদ আর একটুখানি লবণ আমার এই মাছগুলোর সাথে আমি মিশিয়ে নেব, কারণ আমার এই সিমগুলো খুঁজে বের করে পারতে বেশ সময় লেগে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি জানতাম না যে এইখানে একটা সিম গেছে, সিম হয়েছে হইয়ে তা তো দেখলেনি, যেটা দেখার সেটা দেখালাম। তো বলা গুঠার সাথে আমি মাছগুলো দিলাম, আর আমার একটুখানি সিম আর কয়েকটা আলু আছে সেটা একটু দিয়ে এবার আমি এটাকে নাড়াচাড়া করব, কারণ আমার এখানে যত তাড়াতাড়ি ঝটপট করে রান্না করতে হবে। আজকে হচ্ছে কি জানেন, আমার আব্বুর একদম বেশি মনে হয় খিদে লেগে গেছে, কিন্তু বেচারা তো মুখ ফুটে বলবে না যে আমার খিদে লাগছে, তাহলে আমি অবশ্যই কিছু একটা খাইতে দিতাম। যাই হোক, এখন আমি তাড়াহুড়া করতেছি। আমার চিংড়ি মাছ অলরেডি রান্না করা হয়েছে, আমি যে মশলাটা করেছিলাম একটুখানি আমি হলুদ দিছি, তার মধ্যে আবার হলুদটা বেশি হয়ে গেছে, এই হইল অবস্থা। শুধু তাড়াহুড়া করবো, আর তাড়াহুড়া করতে গেলে কিছু না কিছু একটা ঘটনা আমার সাথে ঘটে যাবে। কালকে হলুদ নিচে মেলাখানিক পড়েছিল, আর আজকে হচ্ছে এই তরকারির মধ্যে বেশি হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। তো আমি এবার তাড়াহুড়া করে এখন হচ্ছে কিছু ফ্রিজে টমেটো ছিল, এগুলো পুরা বরফ, এখন কাটতে পারলাম না, এই জন্য আমি ধরে আস্ত ইসের মধ্যে ঢেলে দিলাম তরকারির ভিতরে, যাতে করে আমার হচ্ছে আর মানে আস্তে আস্তে দিলাম, যাতে আস্ত দিলাম এই কারণে যাতে ওই আস্তে রান্না শেষ হইতে হইতে টমেটো তো নরম হয়ে গলে যাবে না, সেই জন্যই। যাই হোক, যেহেতু আমি পরে মানে ভয়েস ওভার করতেছি, বিশ্বাস করেন আমার রান্না করা আজকে 2টা তরকারি শ্রেষ্ঠ রান্না হয়েছে, মানে আগের থেকে রান্নাটা একটু একটু ভালো হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এখন এই যে একটুখানি ধনেপাতা দিয়ে আমার তরকারিটা আমি নামাই নেব। হ্যাঁ, কেমন লাগছে আমার রান্না বান্না সবাই একটু কমেন্টস করে জানায়েন। আমার অনেক খারাপ লাগে যে আপনারা আমার ভিডিওগুলো দেখে একটু কমেন্টস করেন না। হ্যাঁ, অবশ্যই একটু কমেন্টস করবেন। এখন ব্যাপার হচ্ছে যে একটু ধনেপাতা দিয়ে আমি অলরেডি খেতে সব কিছু রেডি করে আসছি, এখন এই তরকারিটা নামাবো, নামানোর পরে তারপরে হচ্ছে আমরা মোটামুটি ভাত খাওয়া শুরু করে দেব। আমার ভিডিওগুলো একটু লম্বা হয়, কারণ আমার না একটু সব কিছু মানে শেয়ার না করতে পারলে ভালো লাগে না, যে না আপনারা হচ্ছে দেখেন কোন জায়গার থেকে সিম পারলাম, কাটলাম, ধুইলাম, আপনাদের রান্না করে দেখালাম। এই ছিল আজকের আমার রান্না বান্না। তো কার কেমন লাগে আমার রান্না বান্নাটা অবশ্যই একটু কমেন্টস করে জানায়েন। আমি চাইলে এটাকে কেটে কুটে একটু ছোট করতে পারতাম, জানি না আসলে আপনারা দেখেন কি দেখেন না, যার ভাল লাগে সে তো দেখলো, আর না লাগলে নাই আর কিছু করার। তো দেখেন আমার তরকারিটা, আর আমার টমেটো কিন্তু এই যে একদম মিশে গেছে তরকারির সাথে, এত সুন্দর একটা ফ্লেভার আসছে যা আমি বলে বোঝাইতে পারবো না। এত সহজ এত সুন্দর করে রান্নাটা করেছি আমি, আমার নিজের মতো রান্না করি, আমি কাউকে দেখে ফলো করি না। তো যাই হোক, এই দেখেন আমার রান্না কিন্তু শেষ, এখন আমি দুপুরে খাবার খাবো, আপনারাও খাবার খেয়ে নেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। শোনেন, একটা লাইক, একটা ফলো, একটা শেয়ার করে দিন প্লিজ।